নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখন বাজে সকাল 8টা আর আমি লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর এখানে শ্রমণ এই যে খেলা করছে গাড়ি নিয়ে। তো এরই ফাঁকে আমি রান্নাটা সেরে ফেলি। তো আজকে লাঞ্চের জন্য বানিয়েছিলাম মাছের ঝোল আর ফুলকপি আলুর তরকারি। তো প্রথমে আমি এখানে প্যানে তেলটা গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে এত সকালে কেন আমি রান্নার জোগাড় করি বা রান্না করি। তো আসলে আমি হাজব্যান্ডকে কিন্তু লাঞ্চ টিফিন প্যাক করে দিই। তো ওই জন্য আর ওকে প্রায় 9:30টায় বেরোতে হয়, তার আগেই কিন্তু আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো তাই কিন্তু তাড়াতাড়ি সকালে উঠেই কিন্তু আমাকে রান্না শুরু করে দিতে হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপিটাকে কিন্তু ভালো করে ছোট ছোট করে কেটে নেব। ফুলকপি কেটে নেওয়ার পর কিন্তু ওটাকে ভালো করে সেদ্ধ করব। ফুলকপি আলু দুটোকেই ভালো করে সেদ্ধ করব। ফুলকপি বাঁধাকপি এগুলো কিন্তু সেদ্ধ না করে একদমই খাওয়া উচিত না, তাহলে কিন্তু খুব গ্যাসের সমস্যা, পেটের সমস্যা হতে পারে। তাই আমার যতই তাড়াতাড়ি থাক না কেন, আমি কিন্তু সেদ্ধ করেই তারপরেই কিন্তু রান্না করি। তো এখানে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। সকালটা এই জন্য আমার খুবই তাড়া থাকে, যেহেতু আমাকে লাঞ্চ দিতে হয়। তো দুটো গ্যাসেই কিন্তু আমি দুটো তরকারি চাপিয়ে দিই। তো এখানে একটাতে মাছ ভাজছি আর এখানে আমার সবজিটা কাটা হয়ে গিয়েছিল, মানে যেটা করছি আজকে ফুলকপি আলুর। তো ভালো করে ধুয়ে নিলাম আর এখানে আমি সেদ্ধ করতেও বসিয়ে দিচ্ছি। আর এই যে এই ফাঁকে দেখুন মাছটাও ভাজা হয়ে গিয়েছে। তো ভাজা মাছগুলো আমি তুলে নিচ্ছি, এরপরে ঝোলটা করব। তো এখানে ফুলকপি আর আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে। আমি মোটামুটি 50-60% মতন কিন্তু বয়েল করে নিই, যাতে সব কিছু জীবাণু বা পোকা যাই থাকুক চলে যায়। এমনিতেও পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি বয়েলিংয়ে বসাই। তো এরপরে মাছের ঝোলের জন্য আমি কেটে নিয়েছিলাম একটা পেঁয়াজ আর একটা টমেটো। তো তেলটা গরম হয়ে আসলে কিন্তু পেঁয়াজে টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব, পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তো সেদ্ধ হয়ে যাওয়া ফুলকপি আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এইখানে কিন্তু কড়াইতেও আমি তেল বসিয়ে দিচ্ছি, এর ফাঁকে তেলটাকে গরম হতে দিচ্ছি ফুলকপি করার জন্য। আর এর মাঝে করছি মাছের ঝোলটা। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প হলুদ, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজ আদা রসুন বাটা, যা আমরা সাধারণভাবে দিয়ে থাকি সকলেই বাঙালি বাড়িতে। এইভাবেই কিন্তু মাছের ঝোল হয়। তো টমেটোটা কখনো আমি দিই, কখনো স্কিপ করে যাই, সবসময় দিই না, তো আজকে দিয়েছি। এবারে সব কিছুকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে তারপরে কিন্তু ওর মধ্যে জল দিয়ে, তারপরে জল ফুটে আসলে আর কি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এখন একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আমার মতন কার কার সকালে এরকম তাড়া থাকে রান্নার, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে একটুখানি জল দিয়ে আমি কষাচ্ছি। আর এরই ফাঁকে আমি ফুলকপি তরকারিটা করার জন্য কেটে নিয়েছিলাম একটা পেঁয়াজ আর হাফ টমেটো। তো এখানেও কিন্তু কড়াইতে আমার তেলটা গরম হয়ে এসেছে। তো একটি গরম তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরা আর একটু পাঁচফোড়নটা একটু সামান্য দিচ্ছি। একটু গন্ধ না আসলে কিন্তু আমার ছেলে আবার খেতে চায় না, ও কিন্তু টেস্টি খাবার পছন্দ করে, তো ওই জন্য একটু দিতে হয় ফোড়ন। তো তারপরে পেঁয়াজ টমেটোটা দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটাকে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট মতন কিন্তু ভাজা করে নেব। যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছি, বেশি কিন্তু এটাকে এখন ভাজার প্রয়োজন নেই, একটু হাফ ভাজলেই কিন্তু হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে
পরিমাণ মতো নুনটা কিন্তু আমি এখানে অল্পই দিচ্ছি, কারণ যখন সেদ্ধ বসেছিলাম তখন সামান্য একটু নুন দিয়েছিলাম, তো এখানে একটু কমই নুন দিচ্ছি। ছোটো চামচে 2 থেকে 3 চামচ মতো নুন দিলাম, আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই ছোটো চামচেরই 1 চামচ করে, আর সামান্য লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজ আদা রসুন বাটা। সব কিছুকে কিন্তু ভালো করে কষিয়ে নেব, কারণ ফুলকপিও কিন্তু মাংসের মতনই, না কষালে কিন্তু একেবারেই ভালো লাগবে না। ফুলকপি, বাঁধাকপি এদেরকে কিন্তু খুব ভালো করে কষাতে হয়, কষিয়ে রান্না না করলে কিন্তু একেবারেই টেস্ট আসে না। তো মশলাগুলো আমি একে একে দিচ্ছি। খুবই বেসিকভাবেই রান্না করি, সমস্ত বাঙালি বাড়িতে যেভাবে রান্না হয় ওইভাবেই কিন্তু। আর এত তাড়াহুড়োর মধ্যে সময়ও থাকে না যে আমি কিছু ইউনিকভাবে কিছু ট্রাই করব। আর এই ছোটো বেবি নিয়ে কিন্তু একেবারেই আমার পসিবল হয় না, তাই যেটুকু সম্ভব আমি সেটুকুই করি। ও বড় হলে হয়তো আরেকটু ভালো করে করতে পারবো, কারণ একটা ছোট বাচ্চা নিয়ে রান্না করা সত্যি যারা করে তারাই কিন্তু বুঝতে পারবেন যে কতটা কিন্তু চাপের। কারণ কখন ওর মুড সুইং হবে আর কখন যে ও খেলা ছেড়ে দিয়ে আবার জেদ করবে কোনো কিছুর বা আসতে চাইবে আমার কাছে, তখন কিন্তু রান্না করাটা সম্ভব হয় না ওকে নিয়ে, যতই বলি না কেন। তাই চেষ্টা করি যাতে তাড়াতাড়ির মধ্যেই কিন্তু রান্নাটা আমার হয়ে যায়। তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট মতন কিন্তু ফুলকপি আলুটাকে একটু কষিয়ে নেব। যখন এখান থেকে তেল বেরোতে শুরু করে দেবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। এর মধ্যে কিন্তু মাছের ঝোলে কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম, যে জলটা ফুটতে শুরু করলে ঝোলটা ওর মধ্যে মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম। আর এদিকে আমার তরকারিটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে, তাই দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দেওয়ার পরে আরও 4-5 মিনিট একটু রান্না করব, তাহলেই কিন্তু এই ফুলকপি তরকারিটা হয়ে যাবে। আজকের এই সিম্পল কুকিং ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কুকিং ব্লগ নিয়ে। টিল দেন বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।